আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করা হলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের দ্বীপ জেলা ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ঐতিহ্যবাহী জমিদার বাড়ি, যেটি আব্দুল জব্বার মিয়া বাড়ি নামে সর্বাধিক পরিচিত। আবার স্থানীয় অনেকে এটিকে কুতুবা মিয়া বাড়ি নামেও ডাকে। উপজেলা সদর থেকে এই জমিদার বাড়িটির দূরত্ব প্রায় 3 থেকে 4 কিলোমিটারের মতো হবে। তৎকালীন সময়কার জমিদার আব্দুল জব্বার মিয়ার নামানুসারেই এই বাড়ির নামকরণ করা হয় জব্বার আলয়, যা বাড়ির মূল ফটকে আজও দৃশ্যমান। ইতিহাস থেকে জানা যায় জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা আব্দুল জব্বার মিয়া বাংলা 1255 সালে জন্মগ্রহণ করেন এবং 1351 সালে 96 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তবে জানা যায় তার মৃত্যুর আগে 1337 সালে তিনি তার জমিদারির প্রায় অধিকাংশ সম্পত্তি ওয়াকফ করে দেন। তার ওয়াকফকৃত জমির উপরে গড়ে উঠেছে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, স্কুল, কলেজ সহ অনেক সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান। প্রায় 20 একর জমির উপর নির্মাণ করা হয়েছে ঐতিহ্যবাহী এই জমিদার বাড়িটি। জমিদার আব্দুল জব্বার মিয়ার বংশের পরবর্তী ওলি ওয়ারিসদের মধ্যে অনেকে এখনও এই বাড়িটিতে বসবাস করে থাকেন। বাড়িটির সৌন্দর্য বজায় রাখতে এবং বসবাসের উপযোগী রাখার জন্য বেশ কয়েকবার বাড়িটির সংস্কার কাজও পরিচালনা করা হয়। বাড়িটিতে 2 থেকে 3 তলা সুরম্য 12টি অট্টালিকা রয়েছে। এক কথায় জমিদার বাড়ির সামনের মসজিদ, মাদ্রাসা, বৈঠকখানা, কাচারিঘর এবং অন্দরমহলের প্রাসাদ সহ বাড়ির পিছনে শান বাঁধানো বিশাল দিঘি ও ঘাটলা সহ এখানে নিপুণ কারুকার্য খচিত অট্টালিকাগুলো প্রাচীন ঐতিহাসিক স্থাপত্যের অনন্য নিদর্শন, যা শত বছরের ইতিহাস এবং ঐতিহ্যের সাক্ষী হয়ে আজও আমাদের মাঝে দাঁড়িয়ে আছে, যা যে কাউকে মুগ্ধ করবে বলে আমার বিশ্বাস। আপনারা যারা ভোলাতে বেড়াতে আসবেন তারা অবশ্যই সময় করে বোরহানউদ্দিনের এই জমিদার বাড়িটি ঘুরে যেতে পারেন। ভিউয়ার্স, দেখতে দেখতে ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।